বিশ্বাস করেন আর নাই করেন, বিয়ে করে পড়ছি এমন একটা বিপদে, এটা খাবে না, ও এটা খাবে না, এর জন্য এক রান্না, ওর জন্য আরেক রান্না, মানে পুরাটা জীবন আমার রান্নাঘরেই হয়ে যাচ্ছে, রান্নাময় জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে টনাটনিকে খাবার দিলাম, সাথে আমার বড় পাখিটা উঠে গেছে সায়ান বাবু, তো তাকে খাইয়ে এখন হচ্ছে সকালবেলা নাস্তা বানাবো। একঘেয়েমি জীবন আর একঘেয়েমি রান্না কোনোটাই কিন্তু ভাল লাগে না। প্রতিদিন শ্বশুরকে হচ্ছে নুডলস স্যুপ করে দিই, তাই ভাবলাম বাসায় যেহেতু গাজর ছিল, টমেটো ছিল, ধনেপাতা দিয়ে একটু সবজি নুডলস রান্না করে দিলাম, সাথে ডিম পোস্টও করে দিব। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য তো আলাদা নাস্তা বানাতে হবে। আজকে যেহেতু ভদ্রলোক বাসায়, তাই আমার দোষের তো শেষ থাকবে না, তাই তাড়াতাড়ি করে বেডশিটটা চেঞ্জ করে ফেলাম। ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। একবার ঘরটা গুছিয়ে নিয়েছি এই মানে এই না যে আমার হচ্ছে আর ঘর গুছাতে হবে না, সবসময় যে এরকম পরিপাটি থাকবে তাও না। যেহেতু বাসায় ছোট্ট বাচ্চা আছে, কি আর করার। যেদিন থেকে কচু ছড়ি নিয়েছে সেদিন থেকে আপনাদের ভাইয়া বলতেছে কবে তাকে রান্না করে দিব। আজকে যেহেতু সে বাসায়, তাই ভাবলাম ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে কচুছড়িটা রান্না করে দেই। অনেকেই কচুছড়িটা ভাপ দিয়ে রান্না করে, মানে আগে থেকে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি সবসময় এভাবে মশলার সাথে কষিয়ে তারপর রান্না করি। কচুছড়িটা কিন্তু একদম আলুর মতো গলে গিয়েছিল। ইলিশ মাছটা আগে কষিয়ে নিয়েছি, তারপর কচুছড়ি কষিয়ে তারপর কষানো ইলিশ মাছটা দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। রান্না বসিয়ে দিয়ে এখন ডাইনিং রুমটা গুছিয়ে নিব, সাথে ড্রয়িং রুমটাও। ফার্নিচার গুলো ক্লিন করলাম, তারপর আমার শ্বশুরের বেডটাও ভালো করে ঝেড়ে দিয়েছি। সোফার কাভারটা উঠিয়ে নিয়েছি, কারণ সোফার কাভারটা অনেক ময়লা হয়ে গেছে, ক্লিন করবো। আমার কাছে কেন জানি সোফার কাভার ছাড়া সোফাটা দেখতে বেশি ভালো লাগে। ফার্নিচার ক্লিন করে ডাইনিং ড্রয়িং রুম সবকিছু গুছিয়ে নিয়েছে। এদিকে কচুছড়ি রান্নাটাও হয়ে গেছে। আপনাদের ভাইয়া খেয়ে তারপর বাজারে গিয়েছিল, একদম ফ্রেশ গরু মাংস এনেছে। আজকে আমার দেবরও বাসায় আছে, তো ওর জন্য তো একটু ভালো মন্দ রান্না করতেই হয়। দেবরের জন্য গরু মাংসটা রান্না করতেছি। আপনাদের ভাইয়াও খাবে, কারণ তারও তো গরু মাংস অনেক পছন্দ। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, পেঁয়াজ কুচি সবকিছু ভালো করে মশলা মাখিয়ে এখন মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিব। আমার কাছে কেন জানি কষিয়ে মাংস রান্না করার চেয়ে এভাবে হাতে মেখে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আজকে আমার শ্বশুরকেও জোর করে একটু মাংস দিয়েছিলাম, যেহেতু প্রেসার কুকারে করেছি মাংসটা তো নরম হয়ে গেছে। তো 3টা সিটি দেওয়ার পর আমি নতুন আলু একদম ভালো করে খোসা ছেড়ে মাংসতে দিয়ে দিলাম। মাংসটা এক চুলায় বসিয়ে দিয়ে আর পাশে চুলাতে ভাত বসিয়ে দিলাম। এখন আমার সায়ন বাবাটাকে গোসল করিয়ে নিব। অনেকদিন পর তাকে বাথটাবে বসিয়েছি, সে তো বাথটাবে বসে খুব খুশি। আমার মনে হয় সব বাচ্চারাই পানি পেলে অনেক বেশি খুশি হয়, সায়নও তার ব্যতিক্রম না। পানি পেলে আর সেখান থেকে উঠতে চায় না। মাংস রান্নাও কমপ্লিট। এখন বাবার জন্য একটু মাছ ভুনা করবো, কারণ বাবা তো আবার রাতে মাংস খেতে পারবে না, মানে একবেলা তো একটু জোর করে খাওয়িয়েছি। তাও যেহেতু ডাক্তারের নিষেধ আছে, যার কারণে ভাবলাম আর জোরে না করি। টমেটো দিয়ে একটু মাছ ভুনা করেছিলাম, নামানোর আগে ধনেপাতা দিয়েছি। দুপুরে রান্না বান্নার তো শেষ। তারপর সন্ধ্যার দিকে আপনাদের ভাই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছিল, আরেকটা জানি প্যাকেটে কি এনেছিল যেটা আমার এখন মনে নেই, আর ভিডিও করতেও মনে হয় ভুলে গেছিলাম। আসলে টেস্টিটের খাবারগুলো আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে। তো বাবার জন্য হচ্ছে একটা পেট্রিস আনা হয়েছিল, চিকেন পেট্রিস, আর 2টা মিনি পিৎজা আনা হয়েছিল। এই ছিল আমার সারাদিনের একটা রান্নাময় জীবন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।